জ্বালানি তেলের রেশনিং এর কারণে ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। ডিপো থেকে সরবরাহ কম থাকায় বন্ধ রাজধানীর বেশ কিছু তেল পাম্প। এসব নিয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহসিন কবির। গত কয়েকদিনে তেলের যে সংকটের আতঙ্ক ছড়িয়েছে মানুষের মাঝে, সেই সংকট আতঙ্ক এবং সেই আতঙ্ক থেকে যে ফিলিং স্টেশনগুলোর সামনে যে দীর্ঘ লাইন এই জ্বালানি তেল নেওয়ার জন্য, সেই অবস্থা আজকেও রয়েছে। এবং বৃহস্পতিবার রাত থেকে এই যে দীর্ঘ লাইন এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি ছড়িয়েছিল, সেই অবস্থা আজকেও রয়েছে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে বেশিরভাগ যে ফুয়েল স্টেশন, সেই ফুয়েল স্টেশনগুলোতে এই অবস্থা, দীর্ঘ লাইন। এবং এই যে আমরা যেখানে রয়েছি, এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেই ট্রাস্ট ফিলিং স্টেশনের সকাল থেকে যে লম্বা লাইন, এই ফিলিং স্টেশন থেকে শুরু করে চলে গিয়েছে মহাখালী পার হয়ে গিয়েছে। অর্থাৎ যে দীর্ঘ যে 1-1.5 কিলোমিটারের লম্বা লাইন, সেই লম্বা লাইনে অপেক্ষা করে মানুষকে তেল নিতে হচ্ছে, জ্বালানি তেল নিতে হচ্ছে। বিশেষ করে যারা প্রাইভেট কারের জন্য যারা তেল নিতে এসছেন, জ্বালানি তেল নিতে এসছেন, তাদের লাইনটা আরও বেশি লম্বা। এবং প্রতিটি প্রাইভেট কারে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে দৈনিক। এবং সেই 10 লিটার করে তেল নিতে গিয়েও কারো 3 ঘন্টা 4 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে। আজকে দেখছি যে বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এবং তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে ডিপো থেকে যে তেল সরবরাহ, সেই তেল সরবরাহ করা হতো, সেটি করা হচ্ছে না। তো সেজন্য স্বাভাবিকভাবেই তারা যখন তেল পাচ্ছেন বিক্রি করছেন, যখন পাচ্ছেন না শেষ হয়ে যাচ্ছেন, তাদেরকে 1 দিন কিংবা 2 দিন বন্ধ রাখতে হচ্ছে। সেই পরিস্থিতিও রয়েছে। তবে সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যে এই যে সকল ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে, সেইগুলো আসলেই সেখানে তেল আছে কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে। তবে ফিলিং স্টেশনগুলো বলছে যে তারা যতক্ষণ তেল পাচ্ছেন, তারা তেল ততক্ষণে বিক্রি করছেন। শেষ হয়ে গেলে তারা সেটি মাইকে তারা বলে দিচ্ছে যে তাদের তেল নাই। তো এই পরিস্থিতি কিন্তু মূলত চলছে। এবং তারপরে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা রয়েছে। কারণ যে পরিমাণে তেল দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের সংকট নাই জ্বালানি তেলে, তারপরেও যে এত কম পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করার কারণে যারা সাধারণ গ্রাহক, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হচ্ছে। সেই উৎকণ্ঠা থেকেও অনেকে আসছেন এবং এই দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। আমরা সেই অবস্থা কিন্তু সারাদিনই দেখতে পাচ্ছি।